আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুরোধ করছি আমার ভিডিওটি দেখুন এবং আপনাদের সঙ্গে থাকুন। আজকেও সেই গত ভিডিও রেস ধরে আজকে সংখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি পূর্বেই বলেছি, সংখ্যা এমন একটা বিষয়, গণিত যেমন একটা শিক্ষার্থীর ব্রেন বিকাশে মারাত্মক ভূমিকা পালন করে, তেমনি সংখ্যা গণিতে জিনিয়াস বানাতে মারাত্মক ভূমিকা পালন করে। তাই সংখ্যাকে শেখান আপনার শিক্ষার্থী বা ছাত্রকে বিভিন্নভাবে, সেটা খোলা জোড়া, যেমন ছোট থেকে বড় সাজানো, বড় থেকে ছোট সাজানো, জোড়া, জোড় বিজোড়, কথায়, অঙ্কে ইত্যাদিভাবে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কোনটা কম কোনটা বেশি, আর ছোট থেকে বড় সাজানো অথবা বড় থেকে ছোট সাজানোর কৌশল। আমার ভিডিওটি না টেনে দেখুন এবং কৌশলগুলো রপ্ত করুন, করে আপনার সন্তান অথবা শিক্ষার্থীকে মাঝে ছড়িয়ে দিন। দেখবেন আপনার সন্তান অথবা শিক্ষার্থী গণিতকে আর ভীতি হিসাবে নেবে না, গণিতকে মজা করে শিখবে এবং ওদের অনেক ভালো লাগবে। এই কৌশলগুলো প্রয়োগ করে দেখুন। যা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসি। আচ্ছা দেখো তো, আমার এই হাতে কাগজ বেশি না এই হাতে কাগজ বেশি? এই হাতে কাগজ বেশি। ইসমাইল, আমার হাতে কি এগুলা? ব্লু। বলো তো, আমার ডান হাতে ব্লু বেশি না বাম হাতে ব্লু বেশি? বাম হাতে ব্লু বেশি। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা তালি দাও তো সবাই। সিয়াম, তুমি দাঁড়াও। আমার হাতে কি দেখতে পাচ্ছ? আমার হাতে কিসের আটি? আচ্ছা বলো তো দেখি, আমার কোন হাতে আটি বেশি? ডান হাতে। আর বাম হাতে কম। থ্যাংক ইউ, ওকে একটা তালি দিবা। আমি দুটো সংখ্যা লিখেছি, এই সংখ্যা দুটো। রণবীর দাঁড়াও, এটা কত? এটা 6। এই দুটো সংখ্যার ভিতরে কোনটা কম আর কোনটা বেশি বলতে পারবা? 15 বেশি আর 6 কম। 15 বেশি আর 6 কম। তাহলে দাও। এভাবে আপনার শিশুদের বা শিক্ষার্থীদেরকে কম বেশি শেখাবে, কম বেশি ধারণা দিবেন যে কী বা কোনটা কম কোনটা বেশি। দেখতে পারলেন আমি কিছু কাগজ নিয়েছিলাম, কিছু আঁটি নিয়েছিলাম, তারপরে কিছু রুল নিয়েছিলাম ওকে দেখানোর জন্য যে কোনটা কম কোনটা বেশি। এটা কৌশল, জাস্ট অভিনয় করে আমরা দেখাচ্ছি। তারপরে বোর্ডে আপনাদেরকে দেখিয়েছি যে লেখা দেখিয়ে আমি শিক্ষার্থীকে কীভাবে, অথবা খাতায়, আপনার খাতায় ব্যবহার করতে পারেন, শিক্ষার্থীদের ক্ষেত্রে বইতে ব্যবহার করতে পারেন বলে জিজ্ঞাসা করুন কোনটা কম আর কোনটা বেশি। গাড়ি দেখুন, একটা গাড়ি, এই গাড়িটা কি বড় ছোট বলো তো দেখি? আর এটা আচ্ছা, এটা ছোট, এটা আর একটা লাঠি দেখতে, আর একটা রুল দেখতে। আচ্ছা বলো তো জোহার, এটা লাঠটা বড় না ছোট? আর দুটা, এই দুটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট? ছোট। বা অনেক সুন্দর, তালি দাও। কিছু জিনিস দিয়েছি যেখানে রুল আছে, কাঠ আছে, আর গাড়ি আছে, একটা শিল্প আছে, খেলনা আছে, একটা আটি আছে। এইগুলা দিয়ে দেখি আমরা ওরা ছোট থেকে বড় সাজাতে পারি কিনা। শ্যাম, তুমি ছোট থেকে বড় সাজাও। শ্যামকে আমি সাজাতে দিয়েছিলাম, শ্যাম সুন্দর করে ছোট থেকে ছোট, প্রথমে আটি দিয়েছি, তারপরে শিল্পাল দিয়ে, তারপরে কাঠ, তারপরে গাড়ি, তারপরে রোড, তারপরে বড় গাড়ি। সবাই বলো, একে বলে ছোট থেকে বড় সাজানো। এইভাবে আপনার কয়েকটা উপকরণ দিয়ে ওকে ছোট বড় সাজাতে দেবেন। আপনার শিক্ষার্থী অথবা আপনার সন্তানকে যদি আপনি শেখাতে চান ছোট বড়, অবশ্যই যেগুলো উপকরণের ব্যবহার করবেন। আর এই উপকরণের ব্যবহার তার ধারণাকে বদ্ধমূল করবে। এখন আমরা দেখব বোর্ডে সংখ্যা দিয়ে কীভাবে ছোট বড় শেখানো যায়। আপনারা দেখতেছেন এখানে লিখেছি ছোট থেকে বড় সাজানো, অর্থাৎ আপনার শিক্ষার্থী সন্তানকে এই সংখ্যাগুলো দিয়ে ছোট থেকে বড় সাজাতে পারে, সাধারণ জন্য নির্দেশনা দেওয়া হয়। এখন এইটা তোমাদের খাতায় শুধু সংখ্যাটা তুলবা, সবার যার যার খাতায় তুলবা। হ্যাঁ আমি দেখি, তুমি বসো। আপনারা দেখছেন আমি কিন্তু ওদেরকে
সংখ্যা এখনো শিখাইনি, তাহলে কি করতে দিয়েছি? সংখ্যা না শিখিয়ে ওদেরকে আমি করতে দিয়েছি। এটা একটা ব্রেন স্ট্রং। ওকে যদিও আমি হাতে কলমে শিখাইনি ছোট থেকে বড় কীভাবে সাজাতে সংখ্যা দিয়ে, আমি শুধুমাত্র কিছু জিনিস দিয়ে উপকরণ দিয়ে শিখেছি। আমি প্রথমে দেখবো ওরা কতটুকু আমি না শেখানোর পর কতটুকু অগ্রগতি লাভ করছে। হ্যাঁ, অনেকেই পারেনি, যেহেতু এখনো শেখানো হয়নি। দু একজন সংখ্যার পার্থক্য ধরতে পেরেছে, তাই জন্য এখন আমি শেখাবো ওদেরকে কিভাবে ছোট থেকে বড় সংখ্যায় সাজাতে হয়। ইসমাইল, পিতা, এই যে সংখ্যাগুলো দেখছো এর মধ্যে ছোট কোনটা? 4। বস, যাই হোক 4টা লিখে ফেলো। এবার চাকারি বলো তো, তারপরে 4-এর পরে কোন সংখ্যাটি ছোট? 6। এর কমা দেবো, কমা দিয়ে আবার লেখো 6। তারপরে ঘুরাইয়া বলো তো, এর মধ্যে গিয়ে 6-এর পরে কোনটা ছোট? 7। কমা দিলে। এরা বলো তো, এই 7-এর পরে কোনটা ছোট? 8। আচ্ছা, এবার জোয়ার বলো তো, 8-এর পরে কোনটা ছোট? 9। এবার কমা দেবো, 9। এখন আমার সাথে বলো, একে বলে ছোট থেকে বড় সাজানো। অনেক সুন্দর হয়েছে, তাকে দেওয়া হবে। আচ্ছা, তোমাদেরকে আমি এখন একটা অঙ্ক দেবো, সেই অঙ্কটা কি করবা? খাতায় করে দেবো, ঠিক আছে? শুধু লিখবা। বা অনেক সুন্দর হয়েছে। আর কাজ হয়েছে তোমার? হ্যাঁ, তোমারও অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমারও অনেক সুন্দর হয়েছে। তুমি ওই সংখ্যাটা তুলে তারপরে লেখা হচ্ছে, তাই না? তোমার এটা তুলে তারপরে সাজানো দরকার, ছোট থেকে বড়। তুমি তো এখন দেখতে পারবি, ঠিক আছে? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। সেটা আপনারা প্রথমে আপনার সন্তানকে কিভাবে কম বেশি ধারণা দেবেন। 5 কম না 8 কম, 5 বেশি না 8 বেশি, কীভাবে শেখাতে হয়। আবার এখন দেখালাম আপনাদেরকে কিভাবে ছোট থেকে বড় সাজাতে হয়। আবার ঠিক একইভাবে বড় থেকে ছোট সাজানোর ক্ষেত্রেও আপনার সন্তানকে এই একই প্রক্রিয়া শেখাবেন। প্রথমে উপকরণ দিয়ে তাকে শেখাবেন, তারপরে বাস্তব জীবনে সংখ্যা দিয়ে শেখাবেন। তাহলে কি হবে? এই দুইটার তুলনা, উপকরণ এবং সংখ্যার তুলনাটা তার ভিতরে বর্তমান। আজকের ভিডিওটি ভালো লাগলে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।